দেখো আজকে আমি তোমাদের CO2 এর আরেকটা প্রবলেম নিয়ে আলোচনা করব, যেটা তোমাদের প্রিভিয়াস ইয়ার কোশ্চেন 2024 এসেছিল। দেখো প্রশ্নটা কি বলছে, প্রশ্নটা বলছে an overhead transmission line at a river crossing is supported from the two towers। মানে একটা ট্রান্সমিশন লাইন সেখানে রিভারটাকে ক্রস করছে এবং সেটা দুখানা টাওয়ার দ্বারা সাপোর্ট করা হয়েছে, এবং টাওয়ারের হাইট বলা আছে একটা 40 মিটার এবং একটা 80 মিটার। তো টাওয়ারের হাইট গুলো মানে আলাদা আলাদা। তাহলে এই যদি একটা টাওয়ার ধরি, এই এ মানে এই টাওয়ারের হেড পয়েন্টটাকে আমি এ ধরছি, এর হাইটটা বলে দেওয়া আছে তোমার 40 মিটার, এবং আরো একটা টাওয়ার বলা আছে সেটা হচ্ছে বি, এর হাইটটা বলে দেওয়া আছে 80 মিটার। চলো তারপর কি বলছে দেখা যাক। বলছে অ্যাবভ ওয়াটার লেভেল উইথ দ্য স্প্যান অফ 250 মিটার। স্প্যান অফ 250 মিটার এটার মানে দুটো টাওয়ারের মধ্যবর্তী যে দূরত্ব, তাহলে এটা যদি আমার একটা টাওয়ার হয়, এটা যদি আরেকটা টাওয়ার হয়, এদের মধ্যবর্তী দূরত্ব সেটা হচ্ছে স্প্যান, সেটা কত বলে দেওয়া আছে 250 মিটার। তাহলে এই দুটোর মধ্যবর্তী ডিসটেন্স হয়ে গেছে 250 মিটার। তারপর কি বলছে দেখো, তারপর বলছে ওয়েট অফ দ্য কন্ডাক্টর, মানে এখানে ওয়েট অফ দ্য কন্ডাক্টরকে W দ্বারা প্রকাশ করা হয়, সেটার ভ্যালু কি লেখা আছে 1.16 কেজি পার মিটার, 1.16 কেজি পার মিটার। ওকে আচ্ছা, এন্ড ওয়ার্কিং টেনশন, এবং এখানে টেনশনের ভ্যালু বলে দেওয়া আছে 1800 কেজি। ওয়ার্কিং টেনশন যেটা কাজ করছে সেটা হচ্ছে 1800 কেজি। কনসেপ্টটা কি আমি তোমায় বোঝাচ্ছি, তুমি সেই নিয়ে চিন্তা করো না। আমাদের কি ক্যালকুলেট করতে হবে না, ডিটারমাইন দ্য ক্লিয়ারেন্স বিটুইন দ্য কন্ডাক্টর এন্ড দ্য ওয়াটার লেভেল মিডওয়ে বিটুইন দ্য টাওয়ার্স। তাহলে তোমাকে বলছে এই যে কন্ডাক্টর আছে, এই কন্ডাক্টরের মিড পয়েন্ট থেকে ক্লিয়ারেন্সটা তোমাকে বার করতে হবে। মানে এদিকে তোমার ওয়াটার লেভেল আছে, বেসিক্যালি এটা হচ্ছে তোমার ওয়াটার লেভেল। তো এই ওয়াটার লেভেল থেকে এর যে দূরত্ব, মিড পয়েন্ট, কন্ডাক্টরের মিড পয়েন্টের যে দূরত্ব, যে হাইট, সেটাকে বলা হচ্ছে ক্লিয়ারেন্স। গ্রাউন্ড ক্লিয়ারেন্স বলে না, মানে ট্রান্সমিশন লাইনের ক্ষেত্রে কি হয়, এটা ধরো তোমার ট্রান্সমিশন লাইন যাচ্ছে তো, আর এখানে ধরো তোমার এটা গ্রাউন্ড, তো গ্রাউন্ড ক্লিয়ারেন্স মানে ট্রান্সমিশন লাইনের এই পয়েন্ট থেকে গ্রাউন্ডের যে দূরত্ব সেটা হচ্ছে তোমার ক্লিয়ারেন্স। তাহলে তেমন ভাবে এখানে ক্লিয়ারেন্স কোন পয়েন্টে চাইছে না, মিড পয়েন্ট অফ দ্য কন্ডাক্টর, মানে কন্ডাক্টরের দুটো টাওয়ারের মিড পয়েন্ট, যেখানে কন্ডাক্টরটা আছে তার মিড পয়েন্ট থেকে এই ওয়াটার লেভেলে তোমার গ্রাউন্ড ক্লিয়ারেন্সটা এখান থেকে কিন্তু চেয়েছে। চলো তাহলে আমরা কোশ্চেনটাকে একটু বুঝে নিই। দেখো তোমার যদি দুটো সেম হাইটের কন্ডাক্টর থাকতো, মানে এই একটা কন্ডাক্টর না, দুটো সেম হাইটের যদি টাওয়ার থাকতো, বা তুমি অবজার্ভ করে দেখে থাকবে, ধরো দুখানা খুঁটি আছে, তার মধ্যে তুমি একটা কোনো ওয়্যার ঝুলিয়ে দিয়েছো। তো প্রথম অবস্থায় ওয়্যারটা স্ট্রেট থাকলেও আস্তে আস্তে তার উপর যে টেনশন বা তার উপর যে ওটার নিজস্ব ওয়েট, তার জন্য কি হয়, সে একটুখানি ঝুলে যায় না। তো এরকম একটা শেপ নেই। কিন্তু যদি একটা টাওয়ারের হাইটকে আমি বাড়িয়ে দিই, মানে একটা টাওয়ারের হাইটকে আমি কত করলাম 80 মিটার, একটা টাওয়ারের হাইটকে করলাম 40 মিটার, তার ফলে এই কন্ডাক্টরটা তো স্ট্রেট ভাবে এই স্ট্রেট লাইনে থাকবে না, সেও কিছুটা ঝুলে যাবে। এবং এখন যে পার্টিকুলারলি শেপ নেবে সেটা দেখবে খানিকটা প্যারাবোলিক শেপ হচ্ছে। তো এই শেপটা নিয়ে আমরা এখন কাজ করব, এই প্যারাবোলিক শেপটা নিয়ে। তাহলে এইটা হচ্ছে বেসিক্যালি আমার কন্ডাক্টর, এবং কন্ডাক্টরের মিড পয়েন্টের আমি নাম দিয়েছি পি। আমার যে অ্যান্সারটা চাই এই পি থেকে এই গ্রাউন্ডের বা ওয়াটার লেভেলের দূরত্ব, যেটাকে আমি ধরে নিচ্ছি এস। আর অ্যাকর্ডিং টু দ্য গিভেন কোশ্চেন এই হাইট বলে দেওয়া আছে 40 মিটার, এবং দেখো এই হাইট, টোটাল হাইটটা, এই বি পয়েন্টের যে হাইটটা গ্রাউন্ড থেকে বা ওয়াটার লেভেল থেকে, সেই হাইট বলে দেওয়া আছে 80 মিটার। তাহলে আমাদের কি বার করতে হবে, আমাদের বার করতে হবে এই এস, এই হাইটটা, এই হাইটটা বার করতে হবে। চলো এর জন্য প্রয়োজনীয় যে ফর্মুলা সেগুলো আমরা লিখে নিই। দেখো তাহলে তোমাদের আমি যে কনসেপ্টটা বললাম সেখানে হচ্ছে এই ওয়্যারটা একটা প্যারাবোলিক শেপ নেবে। তাহলে এই যদি প্যারাবোলিক শেপ নেই, তাহলে এই প্যারাবোলাটাকে যদি আমি এক্সটেন্ড করি, এই হরাইজন্টাল অ্যাক্সিসের সাথে একটা পার্টিকুলার পয়েন্টে মানে ইন্টারসেক্ট করবে। এই পার্টিকুলার পয়েন্টের নাম দিলাম আমি ও, ঠিক আছে। তো এই ও থেকে তোমার এ, মানে এই পয়েন্ট পর্যন্ত বা প্রথম টাওয়ার পর্যন্ত যে হরাইজন্টাল ডিসটেন্স, সেটাকে বলা হয় x1। যেই x1 ডিসটেন্স দিয়ে আমি কিন্তু এই টোটাল নিউমেরিক্যালটা এর উপর ডিপেন্ড করে আছে। তো এই x1 এর ফর্মুলা কি হয়, মানে এই ও থেকে এর ডিসটেন্সটা, প্রথম টাওয়ারের যে ডিসটেন্স, সেটার ফর্মুলা হয় l/2, যেখানে l হচ্ছে তোমার এই স্প্যান লেন্থ, যেটা হচ্ছে তোমার 250 মিটার, l/2 মাইনাস h ইনটু t বাই wl। এবং টি তো জানো তুমি টেনশন, যেটা তোমার কোশ্চেনে গিভেন আছে 1800। w জানো ওয়েট অফ দ্য কন্ডাক্টর, যেটা পার মিটারে 1.16 কেজি বলা আছে। l জানো তুমি টোটাল লেন্থ, কিন্তু এখানে h টা কি না, h টা হচ্ছে হাইট দুটোর, মানে টাওয়ার দুটোর হাইট ডিফারেন্স। তাহলে টাওয়ারের হাইট ডিফারেন্স কত হবে, h সমান কত হয়ে যাবে, এই টাওয়ারের টোটাল হাইট কত 80 মিটার, মাইনাস এই টাওয়ারের টোটাল হাইট কত, এই টাওয়ারের হাইট হচ্ছে 40 মিটার। তাহলে হাইট ডিফারেন্স h হয়ে গেল, সেটা কত 40 মিটার। তাহলে এখান থেকে তুমি 40 পেয়ে গেলে, এবং বাকি ডাটা তোমার জানা, তাহলে তুমি এখান থেকে x1 পেয়ে গেলে। x1 মানে কি, তোমার এই পয়েন্ট থেকে তোমার ও থেকে a এর ডিসটেন্স, মানে ও থেকে এর হরাইজন্টাল যে ডিসটেন্স, সেটা হচ্ছে এটা তোমার x1। এবার দেখো তোমাকে যেটা করতে হবে,
চলো এবার আমরা দেখে নিই। দেখো তোমার এই ও পয়েন্ট থেকে যে এই যদি আমি একটা হরাইজন্টাল অ্যাক্সিস বা এটাকে যদি এক্সটেন্ড করি তাহলে কি পাবো, এই তোমার আলটিমেটলি এই এ সাইডটা চাই, মানে এই মিড পয়েন্ট থেকে পি থেকে এখানটাকে যদি আমি ধরো তোমার কিছু একটা নাম দিলাম, টি নাম দিলাম, বা এটাকে নাম দিলাম আমি সামথিং একটা অন্য একটা নাম দিলাম, ধরো এম নাম দিলাম, তো পিএম তোমার চাই বেসিক্যালি, পিএম ইজ বেসিক্যালি তোমার এস। এবার এই এস হাইটটা তুমি কিভাবে ক্যালকুলেট করবে, দেখো তোমার এই টাওয়ারের সাথে এস হাইটের কোনো সম্পর্ক নেই, কিন্তু দেখো তুমি যদি এই হাইটটা পাও, মানে তোমাকে যেটা বলতে চাইছি এই পয়েন্ট থেকে এই হাইটটা, এই পয়েন্ট থেকে এই হাইটটা, মানে এই পয়েন্টটার নাম যদি আমি পি ড্যাশ দিই, তাহলে পি টু পি ড্যাশ হাইটটা যদি তোমার d1 হয়, আমি যদি এই হাইটটাকে d1 ধরি এবং এইখানটা যদি আমি এখানটা এক্সটেন্ড করি, তাহলে দেখো যেটা পাবো, তো এখানটা একটু দেখো তাহলে তোমার এই ডিসটেন্সটাকে যদি আমি d1 ধরি, মানে এই হাইটটাকে বেসিক্যালি p টু p ড্যাশ, এবং এই টোটাল b থেকে b ড্যাশ, মানে এই ও এর অ্যাক্সিসটাকে যদি আমি বাড়াই বা এই লাইনটাকে ডটেড লাইনটা যদি বাড়াই, এটাকে যদি b ড্যাশে সেকশন করে ইন্টারসেক্ট করে, তাহলে এই হাইটটাকে যদি আমি বেসিক্যালি তোমার d2 বলে থাকি, তাহলে দেখো আমার এই s টাকে পেতে হবে, মানে s মানে কি p টু m, তাহলে p টু m মানে কি, এইখানে যদি আমি একটা পয়েন্ট যেটাকে আমি স্মল l যদি নাম দিই, তাহলে স্মল এল থেকে যদি এখানে একটা পয়েন্ট আমি এন নাম দিই, এই স্মল এল আর এন মানে এল টু এন এই হাইটটা পাওয়া মানে তো পি টু এম পাওয়া, তাই না? তুমি আমার ছবি অনুযায়ী অবজার্ভ করো যে এল টু এন এই হাইটটা পাওয়া মানে তো পি টু এম পাওয়া। আমি বলতে চাইছি এল এন ইজ ইকুয়াল টু পি এম আর পি এম ইজ ইকুয়াল টু আমার এস স্মল এস, তাই না? তাহলে এই হাইটটা যদি আমি পেয়ে যাই তাহলে সেটাই হয়ে যাবে আমার অ্যান্সার। তাহলে তার জন্য আমার কি করতে হবে, এই টোটাল হাইটটা হচ্ছে d2, এই টোটাল হাইটটা d2 এর ফর্মুলা আমার জানা, এই হাইটটা হচ্ছে d1 এটার ফর্মুলা আমার জানা। এবার দেখো এই d2 বাই d1 মানে টোটাল হাইট কত ছিল 80 মিটার, এই টোটাল হাইটটা b টু n এটা হচ্ছে 80 মিটার। তো 80 মিটার থেকে তুমি যদি এইটুকু বাদ দিতে পারো, এটার নাম যদি আমি g হাইট বলি, 80 মিটার হচ্ছে টোটালটা, তার থেকে তুমি যদি এইটুকু বাদ দিতে তাহলে তোমরা ln পেয়ে যাচ্ছ। আর ln মানে কি, ln মানে হচ্ছে tm, আর pm মানে কি, pm মানে হচ্ছে s। আশা করছি বুঝতে পারছো। দেখো বেসিক্যালি তাহলে আমি এস পাওয়ার জন্য কি করছি, এস পাওয়ার জন্য তোমার ছিল এই ln হাইট ইজ ইকুয়াল টু ছিল pm হাইট, সেটা সমান ছিল এস। এবার তোমার এই হাইটটা জানা d2 তুমি ফর্মুলা থেকে পেয়ে যাবে, এবং ফর্মুলাটা কিভাবে আসে আমি বলছি, d2 পেয়ে যাবে তুমি এই হাইটটা পেয়ে যাবে d1, তাহলে এই d2 মাইনাস d1 যদি g হয়, তাহলে এইটুকু হাইট আমি যদি টোটাল 80 মিটার থেকে ডিভাইড করি মানে সাবস্ট্রাক্ট করি, তাহলে পেয়ে যাবে ln, আর ln সমান বেসিক্যালি তোমার pm, সেটা সমান হয়ে যাবে s। এবার দেখো তোমার ফর্মুলা কি হবে, তোমার যেখানে তুমি হাইট চাইছো, এইটা তুমি চাইছো d1 এর ফর্মুলা তুমি এইভাবে মনে রাখো, w ইনটু সামথিং স্কয়ার ডিভাইডেড বাই 2t, যেখানে w হচ্ছে ওয়েট অফ দ্য কন্ডাক্টর পার মিটার বলে দেয়া আছে তোমার 1.16, 2 ইনটু t মানে টেনশনটা তোমার বলে দেয়া আছে। এবার এইটা কি হবে সামথিং স্কয়ারটা, দেখো তোমার d1 টা ওয়েট থেকে যতটা হরাইজন্টাল দূরত্ব আছে সেটা, তুমি শুধুমাত্র d1 না d2 এর জন্য সেম ফর্মুলা হবে। দেখো d1 টা ও থেকে মানে ও পয়েন্ট থেকে কতটা দূরে আছে, ও পি ড্যাশ মানে কত, x1 টা কভার করেছে প্লাস এই এত ডিসটেন্সটা কি, এটা হচ্ছে মিড পয়েন্ট ছিল, মিড পয়েন্ট অফ দ্য টু টাওয়ার, তাহলে টোটাল লেন্থ ছিল এখানটা 250, তাহলে এইখান থেকে এইটুকু ডিসটেন্স তো 250 বাই 2 মানে 125 মিটার, am I right? তাহলে এই 125 এর সাথে যদি আমি x1 যোগ করি, তাহলে আমি পেয়ে যাব OP ড্যাশটাই হচ্ছে d1 এর মানে হরাইজন্টাল দূরত্বটা, d1 ও থেকে d1 এর যে দূরত্বটা আমরা চাইছি এই হরাইজন্টাল দূরত্বটা, সেটা হয়ে যাচ্ছে আমার এইখানের ভ্যালু। তাহলে আমি এখানটা কি লিখতে পারি, OP ড্যাশ স্কয়ার। এবার OP ড্যাশ ইজ বেসিক্যালি হোয়াট, OP ড্যাশ সমান তুমি যেটা দেখলে x1 দূরত্বটা নিলে প্লাস এই দূরত্বটা মানে কি 250 এর হাফ, তাহলে এখান থেকে পেয়ে গেলে x1 প্লাস 250 বাই 2 বা l বাই 2 তুমি নিতে পারো। এবার দেখো d2 সমান কি, d2 সমান তুমি লেখো সেম ফর্মুলা w ইনটু সামথিং স্কয়ার ডিভাইডেড বাই 2t। এবার সামথিং এর জায়গায় কি হবে, d2 দূরত্বটা কোথায়, এইখানটা, তাহলে মানে এই জায়গাটা ও সেন্টার থেকে ও পয়েন্ট থেকে কতটা দূরে, OB ড্যাশ পর্যন্ত, ও থেকে b ড্যাশ, তাহলে এইটা হয়ে যাবে OB ড্যাশ। এবার তুমি দেখো OB ড্যাশ মানে কি, OB ড্যাশ মানে হচ্ছে তুমি টোটাল লেন্থটা কভার করছো 250, এখান থেকে এতটা প্লাস x1 কভার করছো, তাহলে এটা কি হয়ে গেল x1 প্লাস 250। তাহলে এখান থেকে তুমি যে ভ্যালুগুলো পাবে, প্রথমে x1 এর ভ্যালু, তারপর d1, তারপর d2, তাহলে কিন্তু তোমার এখান থেকে d1 d2 পেয়ে যাবে, এবং আলটিমেটলি এই d2 মাইনাস d1 করে g পাবে, সেখান থেকে 80 থেকে বিয়োগ করে দিলে তোমার s ভ্যালু পেয়ে যাবে। চলো আমরা ক্যালকুলেশনগুলো দেখিয়ে দিই।
দেখো তাহলে অ্যাকর্ডিং টু দ্য গিভেন ফর্মুলা আমরা x1 বার করলাম l/2 ht/wl। l এর ভ্যালু জানো তুমি 250, h এর ভ্যালু তুমি জানো এখানে বার করেছো যে h কি ছিল না টোটাল যে টাওয়ার ছিল টাওয়ার গুলোর হাইট ডিফারেন্স, তাহলে 80 - 40 করে 40 পেয়েছে। t ছিল তোমার 1800, w হচ্ছে 1.16 এবং এগেন l এর ভ্যালু তুমি পেয়েছো 250। তাহলে এখান থেকে বার করে দেখছি x1 এর ভ্যালুটা নেগেটিভ আছে। এবার x1 এর ভ্যালুটা নেগেটিভ মানে এই যে ও পয়েন্টের x1 টা হচ্ছে আরো এই দিকে, তাই তো? ও পয়েন্টের এইদিকে হচ্ছে x1 আর ওইদিকে হচ্ছে যদি পজিটিভ আসে তাহলে এই দিকে হতো। তো আলটিমেটলি তোমার এটা অঙ্কের ক্ষেত্রে কোনো রকম ফারাক বা পার্থক্য দেবে না। তোমাকে যেটা করতে হবে তুমি x1 এর পজিটিভ মড ভ্যালু নিয়ে চলো, তাহলে তোমার আলটিমেটলি কাজ হয়ে যাবে। দেখো কি পাবে, তোমাকে যেটা ওপি ড্যাশ বার করতে বলেছিলাম, ওপি ড্যাশ ছিল এই ডিসটেন্সটা, তার মানে ছিল এই l/2 + x1, তাহলে l/2 + x1 করে আমি ডাটা পেয়েছি। এবং ওবি ড্যাশ ছিল এই ডিসটেন্সটা, তাহলে ছিল টোটাল 250 + x1, তাহলে দেখো 250 + x1 এর ভ্যালু যেটা পেয়েছি তার মড ভ্যালু বসিয়ে দিয়ে ওবি ড্যাশ পেয়েছি। সিমিলারলি তাহলে d1 পেয়ে গেলাম, মানে এই হাইটটা d1 = w ওপি ড্যাশ স্কয়ার বাই 2t করলাম, ভ্যালু বসালাম, d1 পেয়ে গেলাম 19.68 মিটার। তাহলে এখান থেকে দেখো পেলাম। এবার d2 পেলাম, d2 অ্যাকর্ডিং টু দা ফর্মুলা বসালাম w ওবি ড্যাশ স্কয়ার ডিভাইডেড বাই 2t, তাহলে এখানে ওবি ড্যাশের ভ্যালু বসিয়ে এখান থেকে d2 এই হাইটটা পেয়ে গেলাম কত 44.89। এবং তোমাকে বলেছিলাম যে আমি এই ln পেতে চাইছি, ln মানেই হচ্ছে তোমার এই pm মানেই হচ্ছে s, তাহলে ln কিভাবে পাবো, টোটাল হচ্ছে 80 মিটার, তার থেকে যদি আমি bl বাদ দিই, এবার bl এর হাইটটাকে যদি আমি g বলি, তাহলে সেই হাইটটাকে যদি বাদ দিই তাহলে আমি পেয়ে যাবো s এর ভ্যালু। এবার দেখো এই g মানে কি ছিল, এই টোটালটা ছিল d2, তার মধ্যে এইটা হচ্ছে d1, তাহলে d2 - d1 করলে এখানে bl বা g পেয়ে যাবো। তাহলে দেখো এটা যদি b এটাই যদি l বলি তাহলে bl/g পেয়ে যাচ্ছি, সেটা হয়ে যাচ্ছে d2 - d1। d2 কত পেয়েছিলাম 44.89, d1 কত পেয়েছিলাম 19.87, বসালাম, এখান থেকে পেয়ে গেলাম g এর ভ্যালু 25.02। তাহলে দেখো ln সমান কি পাবো, টোটাল হাইট ছিল 80, এদিকে টাওয়ারের হাইট মাইনাস 25.02, সেটা সমান পেয়ে গেলাম 54.99 মিটার। এবার তোমাদের আরেকটা মেথড আমি বলে দিতে চাই s বার করার, তোমরা যদি আরো কমপ্লেক্স ভাবে ভাবতে পারো তাহলে সেটা বোঝানোর চেষ্টা করছি। দেখো তোমার এই যে পার্টিকুলার পয়েন্ট আছে, এই পয়েন্টটাকে তুমি ধরো আর একটা কিছু নাম দাও, আর ধরো ই নাম দিলাম আমি ই, তাহলে এই পার্টিকুলার পয়েন্টের একটা হাইট পাবে, এখানে যেমন d1 এখানে যেমন d2 বার করতে পারছো, সিমিলারলি এখানে একটা হাইট পেতে পারো, সেটাকে ধরো d0 নাম দিয়ে দিলে। এবার d0 এর তোমার ফর্মুলা কি হয়, যে কোনো হাই ডিসটেন্সের ফর্মুলা কি ছিল, হাইটের ডিসটেন্স সেটা সমান কি ছিল যে w ইনটু সামথিং স্কয়ার ডিভাইডেড বাই 2t। তুমি s অলরেডি পেয়ে গেছো, তোমার এতটা করলেই হবে, আমি তোমাকে আরেকটা s বার করার আরেকটা স্টেপ শেখাচ্ছি। দেখো তাহলে w ইনটু সামথিং স্কয়ার, d1 মানে কি ছিল d0 এখন কোথায়, কতটা ডিসটেন্স, এই ওই ডিসটেন্স, ওই ডিসটেন্স মানে কত অ্যাকচুয়ালি x1 ডিসটেন্স, x1 ডিসটেন্সের ভ্যালু কত, x1 এর ভ্যালু হচ্ছে 123.27, তাহলে 123.27, তাহলে দেখবে তুমি এখানে 123.27 w এবং 2t পেলে, তাহলে এখান থেকে d0 এর ভ্যালু পাবে। এবার দেখো তোমার এইটা হচ্ছে d0 আর এইটা ছিল টোটালি তোমার কত, এইটা ছিল টোটাল 40 মিটার, তাহলে এইটা যদি 40 মিটার হয় তাহলে এতটা পর্যন্ত হাইট হচ্ছে 40 মিটার, এবং এইটা হচ্ছে d1। তোমার জানা কি কি, এই পয়েন্ট থেকে এইটার হাইট, ধরো এটার একটা আমি যদি নাম দিই f, এই f to m তোমার জানা, সেটা হচ্ছে তোমার 40 মিটার, fm জানা 40 মিটার, এবং তোমার d1 জানা, d1 কত পেয়েছো তুমি এখান থেকে 19.68 মিটার। এবার তুমি যদি এই f, আবার দেখো এইটা হচ্ছে d1, আবার এইখান থেকে মানে p' থেকে f, p' to f এটা সমান কত, d0 পেলে না তুমি, p' থেকে f এইটুকু হাইট সমান এইটুকু হাইট d0 পেলে। তাহলে দেখো আলটিমেটলি তুমি যদি fm এর সাথে d1 অ্যাড করো, fm এর সাথে d1 অ্যাড করো, তাহলে তুমি কিছু বেশি অ্যাড করছো, কোনটা বেশি অ্যাড করছো, এই d0 হাইটটাকে তুমি দুবার অ্যাড করছো, তাই জন্য কি করবে মাইনাস d0 করবে, তার মানে তোমার এই 40 প্লাস 19.87 এবং এইটা ক্যালকুলেট করে দেখবে নিয়ার अबाउट 4.9 আসছে। তাহলে দেখো 40 প্লাস 19.87 মাইনাস 4.9, এটা ক্যালকুলেট করে দেখো সেম অ্যানসার আসবে। দেখো আলটিমেটলি কিন্তু তাহলে সেইভাবেও 54.99 নিয়ার अबाउट তুমি অ্যানসারটা পাবে। আমি এখানে জাস্ট এই 4.9 টাকে অ্যাকচুয়ালি 4.87 বা সামথিং এসেছিল, সেই জন্য তোমার এখানে ডাটাটা চেঞ্জ হচ্ছে। যাই হোক 54.99 অ্যাকচুয়াল অ্যানসার দুটো সেম থাকবে তুমি যদি সব ডাটা নিয়ে কাজ করো। তাহলে আরেকটা মেথড কি না, তোমার দেখো প্রথম মেথডটা বোধহয় প্রবাবলি তোমার কাছে ইজি, টোটাল হাইট ছিল 80 মিটার, তার থেকে আমি এই হাইটটা বাদ দিলাম, এবার b এর হাইট মানে কি d2 - d1 এর ডিফারেন্স, এটা
সেখান থেকে তাহলে তুমি এস পেতে পারো। অথবা তুমি এইভাবে ভাবতে পারো এই হাইটটা হচ্ছে ডি নট, এইটা হচ্ছে তাহলে ডি নট, তাহলে ডি ওয়ান এর মধ্যে ডি নটটা ঢুকে আছে, তাহলে তুমি যদি এফ এম এর সাথে ডি ওয়ান অ্যাড করে দাও তোমাকে ডি নট বাদ দিতে হবে, তাহলে কিন্তু তুমি টোটাল হাইটটা পেয়ে যাবে। এবং এফ এম মানে হচ্ছে এইদিকে টাওয়ারের হাইট যেটা হচ্ছে 40 মিটার, ডি ওয়ান পেয়েছি, ডি নট এই ফর্মুলায় বসিয়ে পেয়ে গেলাম, ডাব্লিউ টু টি এর ভ্যালু তুমি জানো, আর ডি নট এর ডিসটেন্স কত, ও থেকে ডিসটেন্স হচ্ছে ও ই মানে কত হচ্ছে x1, তাই x1 এর ভ্যালু বসিয়ে দিয়েছিলাম। তো এইভাবে কিন্তু তুমি প্রবলেমটা সলভ করতে পারবে। আশা করছি ভিডিওটা ভালো লেগেছে এবং এই অঙ্কটা খুবই ইম্পর্টেন্ট। তো ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিও।